কেনাকাটা ও দর কষাকষিতে পুরুষের চেয়ে নারীরা কিন্তু সবসময় এগিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেনাকাটা এবং দর কষাকষিতে পুরুষের চেয়ে নারীরা কিন্তু সবসময় এগিয়ে। পুরুষেরা কখনোই এত কথা বলে না। আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ হলো কেনাকাটা, বাজারে যাওয়া, জামা কাপড় কেনা, খাদ্য সামগ্রী, মুদির সদাই সব কিছু কেনা, অনলাইনে শপিং, এই সব ক্ষেত্রেই কিন্তু দর কষাকষি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে প্রায় দেখা যায় পুরুষদের তুলনায় নারীরা দর কষাকষিতে খুবই দক্ষ। তারা পণ্য দেখে তুলনা করে এবং সর্বোত্তম দাম বের করে আনতে পারে। প্রশ্ন হলো, কেন এমনটি হয়? আসলে ছেলেরা বেশি কথা বলতে চায় না, এটা একটা কারণ হয়। আর আরেকটা হচ্ছে, পুরুষেরা কিন্তু অতটা ধৈর্যশীল হয় না যতটা নারীরা হয়। নারীরা কিন্তু অনেক ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে মার্কেট করতে পারে। এই যে দেখেন, আমরা কিন্তু জ্যামে বসে আছি, আর জ্যামে বসে থাকতে থাকতে আমার স্বামী কিন্তু অলরেডি বিরক্ত হয়ে গেছে। কিন্তু আমি একদমই বিরক্ত হইনি, কেননা যে মার্কেট করব। তো এই তো মার্কেটে চলে আসলাম। আর কি কি কেনাকাটা করব সেগুলো তো মনে মনে আছে। আর ও তো খালি একটু উঠছে আর একটু বিরক্ত হচ্ছে যে এই গরমের মধ্যে বাসায় থাকতে ভালো লাগছে না, তারপরে আবার মার্কেটে আসা, এগুলো অনেক কষ্ট। তারপরেও আমরা সকালবেলা আসছি। তো যে কথা বলছিলাম যে ছেলেরা কিন্তু এতটা ধৈর্য নিয়ে মার্কেট করতেই চায় না। আমার স্বামীও কিন্তু বিয়ের আগে একদমই মার্কেটে যেতে চাইতো না। ওর সঙ্গে, ও যদি কারোর সঙ্গে মার্কেটে যেত তাহলে ও কোনো দোকান ঘুরতো না। কিন্তু এখন আমার জন্য আমি জোর করে ওকে ঘুরাই। ও পারলে একটা দোকান থেকে কিনে নিয়ে চলে আসলে আসতে পারলেই বাঁচে। এই যে দেখেন, এখানে আমি কাপড় দেখছিলাম। আমি কিন্তু অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে আমি কাপড়গুলো দেখছিলাম, কিন্তু ও খালি তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি নাও। এই জন্যই বলে যে পুরুষদের তুলনায় নারীরা হচ্ছে ধৈর্য সহকারে কেনাকাটাও করে, আবার দামও কমাতে পারে। আমার স্বামী তো কি বলবো, এক কথা থেকে দুই কথা বলতে চায় না। দোকানদার যদি কোনো দাম বলে ও ওটাতেই নিয়ে নিতে চায়, বেশি দর কষাকষি করতে চায় না, বেশি কথা বলতে চায় না। কিন্তু আমি দেখা যাচ্ছে যে দোকানদার যে দাম বলে না, আমি একবারে তার অর্ধেক দাম বলি। অনেক সময় ওই অর্ধেক দাম দিয়ে নিয়েই চলে আসি। ও তো পরে অবাক হয়ে যায় যে তুমি পারো বটে, যে এত দোকানদারের সাথে এত পেঁচাল পারতে পারো। আমি বলি যে বেশি কথা না বললে, বেশি দর কষাকষি না করলে দাম তুমি কিভাবে কমাবে? তারা যা চায় তাই দিয়ে দিব কিনা। এই তো দেখেন, আমি এখন চুড়ি দোকানে চলে আসছি। আমি চুড়িও কিনবো কিছু, যেহেতু শাড়ি পরার জন্য, তো শাড়ির সাথে কিছু চুড়ি লাগবে। আমার হচ্ছে চুড়ির কালেকশন খুবই কম, আর শাড়ির সাথে ম্যাচিং করে কিছু চুড়িও লাগবে। আর সামনে যেহেতু বিয়ে, আর বিয়েতে তো শাড়ি পরতেই হবে, আর শাড়ির সাথে অবশ্যই চুড়ি পরতে হবে। সেজন্য কিছু চুড়ি কিনে নিব, এই জন্যই আরও বিশেষ করে আসা। আর মার্কেটে আসলে কি বলবো, আমার মাথা ঘোরায় যে কোনটা ছেড়ে কোনটা নিব। সবগুলোই ভালো লাগে। আমার মতো আপুরা, আপনাদের কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানাবেন। খরচ করা যাবে না, বেশি কিছু কেনাকাটা করে নিয়ে এখন বাসার দিকে রওনা দিব। আর যেহেতু অনেক গরম পড়ছে, বেশিক্ষণ বাইরেও থাকবো না। দুজনেই অস্থির হয়ে গেছি, বাসায় যেতে পারলে বাঁচি। তো কেনাকাটা করে আর আমরা আসছিলাম হচ্ছে নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে কেনাকাটা করতে আমার অনেক ভালো লাগে। এখানে অনেক কালেকশন, অনেক দোকান রয়েছে। তো এখন আমরা চলে যাব। আর আমাদের বাসাটাও নিউ মার্কেট থেকে বেশ দূরেই আছে। তো এখন এই যে চলে যাব রিক্সা নিয়ে। তো সবাই ভালো থাকেন।